نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا صدق الله مولانا العظيم সূরা ইসরার 82 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতে কোরআনে কারীমের কিছু বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। সেটি হল, আমরা সকলে চাই শান্তি। অশান্তি ভোগ করে চাহিদা কারণ নয়। সাধারণত শান্তি বলতে আমরা বুঝি দৈহিকভাবে শান্তি, আত্মিকভাবে শান্তি। আমি যদি সুস্থ সবল থাকি তো দৈহিকভাবে শান্তি অনুভব হওয়া সাধারণ কথা। আমার আত্মাও যদি পরিশুদ্ধ থাকে আত্মিকভাবে শান্তি পাওয়া এটাও সাধারণ কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনের মাধ্যমে অবতীর্ণ করেছি শিফা, দৈহিক রোগেরও শিফা, আত্মিক রোগেরও শিফা, আরোগ্য। দৈহিক রোগের চিকিৎসাও কোরআনের মাধ্যমে হয়, আত্মিক রোগের চিকিৎসাও কোরআনের মাধ্যমে হয়। বুখারী শরীফে হাদিস বর্ণিত, একদল সাহাবায়ে কেরাম কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে এলাকার এক সর্দারকে সাপে কামড় দেয়। এরা দেখল যে হুজুর কিসিমের কিছু মানুষ তো অল্প আগে এখান দিয়ে গিয়েছে। দৌড়ে গিয়ে ধরছে যে হুজুর, আমাদের মাতব্বর সাহেবকে সাপ কামড় দিয়েছে, যদি একটু ঝাড়ফুঁক জানেন। একজন সাহাবী সূরা ফাতিহাকে 7 বার পড়ে যেখানে সাপ দংশন করেছে সেখানে ফুঁক দিয়েছে। 7 বার সূরা ফাতিহা পড়ে ফুঁক দেওয়ার বরকতে
সাপের বিষ একেবারে নেমে যায়, মনে হয় কামড়ে দেয়নি। এরা খুশি হয়ে অনেকগুলো ছাগল এদেরকে হাদিয়ে দিয়েছে। সাহাবী রাসূলকে জিজ্ঞেস করা ছাড়া এই ছাগল ব্যবহার করবে না। এসে হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর এই ঘটনা ঘটেছে, এরা আমাদেরকে হাদিয়ে দিয়েছে কতগুলো ছাগল, এগুলো নেওয়া ব্যবহার করা কি বৈধ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা চাও আমাকেও এক ভাগ দিতে পারো। তার মানে সাহাবায়ে কেরামকে খুশি করলেন, এর সাথে এই ফতোয়া দিয়ে দিলেন যে এটা বৈধ। এখান থেকে দেখা যায় কোরআনের আয়াত পড়ে তারফুক করে পয়সা নেওয়া বৈধ, এটা অবৈধ নয়। তো এই যে সাপের কাটার বিষ নেমে গেল কোরআনের মাধ্যমে, এটা দৈহিক শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, আমি কোরআনের মাধ্যমে শিফা তথা আরোগ্য দান করেছি। এমনকি দেখা গেছে বিশুদ্ধভাবে কোরআন পড়তেও জানে না, কিন্তু এতেই আছে যে এর মধ্যে শিফা আছে, আরোগ্য আছে। আল্লাহ পাক একেও বঞ্চিত করেন না। আমার আব্বাজান রাহেমাহুল্লাহ মাদ্রাসায় পড়ার সময় লজিং থাকতেন এক বাড়িতে। লজিং মাস্টার একজন বৃদ্ধ মানুষ, উনি আর ওনার স্ত্রী। একদিন ওই বৃদ্ধ মানুষটি এসে বলতেছেন, হুজুর আমি একটি দোয়া জানি, এই দোয়া পড়ে ফুঁক দিলে জ্বর ভালো হয়। আমার তো বিদায়ের সময় ঘনিয়ে গেছে, দোয়াটি কাকে দিয়ে যাব, কাকে শিখিয়ে যাব এমন লোক দেখি না, শুধু আপনাকেই দেখি। আপনি আমার থেকে দোয়াটি শিখে নেন, এটা পড়ে ফুঁক দিলে জ্বর ভালো হয়। আব্বাজান বললেন, আবার কুফরি কালাম টালাম তো নয়? না হুজুর, কোরআন শরীফের আয়াত। তাহলে ভালো কথা, বলুন কোন আয়াত? তো বৃদ্ধ লোকটি বলতেছে, আয়াত হলো ফলমা তসলা রবা, ফলমা তসলা রবা, এইটা পড়ে মুখ দিলে জ্বর ভালো হয়। আব্বাজান রাহিমাহুল্লাহু তাআলা বললেন, এমন কোন আয়াত কোরআন শরীফে নেই। না হুজুর কি বলেন, আছে কোরআন শরীফ। আব্বাজান ভাবলেন মূর্খ মানুষ, তর্ক করে লাভ কি, চুপ হয়ে গেছেন। এর মধ্যে একদিন তেলাওয়াত করতে করতে আয়াতটি এসে গেছে কি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সারিকা। ফালাম্মাকে বেচারা পড়ছে ফলমা, তাজাল্লাকে তসলা, রাব্বুহুকে রবা। এই ভুলভ্রান্তি পড়ার পরও এটা পড়ে ফুঁক দিলে জ্বর ভালো হয়েছে। কোরআনের উপরে বিশ্বাস আর আস্থা। কোরআন এমনই এক মহামূল্যবান দৌলত, দৈহিক রোগেরও এটা শিফা, আরোগ্য দান করে। আমার নানাজান রাহিমাহুল্লাহু তাআলার এক মারাত্মক রোগ হয়েছিল, ডাক্তাররা জবাব দিয়েছে এর কোনো চিকিৎসা নেই। তো ডাক্তারদের থেকে তো নিরাশ হয়ে গেছেন। এরপর উনি প্রত্যহ সকালে ইয়াসিন সূরা পড়ে পানিতে মুখ দিয়ে পানি এটা পান করতেন। এভাবে কিছুদিন করার পর একেবারে সুস্থ হয়ে গেছেন। ওরা 88 বছর বয়সে ইন্তেকাল করছেন, ওই রোগ আর দেখা দেয়নি। তো দুনিয়ার চেষ্টা প্রচেষ্টা যেখানে গিয়ে ফেল হয়, সেখান থেকে কোরআন আসর প্রভাব ফেলা শুরু করে, প্রভাব বিস্তার করা শুরু করে। দৈহিক রোগেরও শিফা চিকিৎসা। এমনকি কোরআনের তেলাওয়াত দ্বারা যাদের জবান তরুতাজা, কোরআনী জিন্দেগি দ্বারা যাদের দেহ আবাদ, এদের কোরআন পড়াও লাগে না, এদের জবান দিয়ে যা বের হয়, হাত দিয়ে যা বের হয় তার প্রভাব পড়ে। আমাদের মুরব্বীদের মুরব্বী ইমামে রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ তাবিজ তোমার লিখতেন না, অভ্যাস ছিল না।
এক ব্যক্তি এসে ধরেছে আমাকে তাবিজ দিতেই হবে। হুজুর বারবার ওজর পেশ করেন, ভাই আমি জানি না তাবিজ লেখা, আমি পারবো না, না আমাকে দেয়াই লাগবে। হুজুর দেখলেন যে নাসর বান্দা এত ছাড়বে না, দিতেই হবে, সময় নষ্ট করতেছে। এক টুকরা কাগজ হাতে নিয়ে কলম দিয়ে লিখলেন। কি লিখলেন? লিখলেন ইলাহি মাই জানতা নেহি তেরা বন্দা মানতা নেহি। আল্লাহ আমি জানি না, তারপরও তোমার বন্দা মানে না। ইলাহি মাই জানতা নেহি তেরা বন্দা মানতা নেহি। নাও লেখা দিছি। ও তো মনে করেছে হুজুর তাবিজ দিয়েছেন, ব্যবহার করেছে তো সুস্থ হয়ে গেছে। কেন? ওনাদের জবান কোরআনের তেলাওয়াত দ্বারা তরুতাজা, দেহ কোরআনে জিন্দিগি দ্বারা আবাদ। জবান দিয়ে যা বের হয়, হাত দিয়ে যা বের হয়, তারও প্রভাব পড়ে। তেমনিভাবে হযরত শেখ আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহ আজ থেকে প্রায় 750 বছর আগের একজন মহান বুজুর্গ, হযরত শেখ শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির সরাসরি খলিফা। কত বড় বুজুর্গ! বুজুর্গ তো বুজুর্গ। হজ করতে গেছেন, ঘটনাটি সামনে আসলে বুঝে আসবে তিনি কেমন বুজুর্গ ছিলেন। হজ শেষ করে রওনা করেছেন মদিনা মুনাওয়ারার জিয়ারতে। বাস্তব অর্থে ছিলেন আশিকে রাসূল, রাসূল প্রেমিক। আমরা তো দাবি করি আমি আশিকে রাসূল, রাসূলের সুন্নতের নাম নিশানা আমার দেখে নেই, আমি আশিকে রাসূল। তা'সির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তা'সির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লা'আমরি ফিল ফিআলি বাদিউ। রাসূলের নাফরমানি, সুন্নতের গলায় ছুরি চালাই, আর দাবি কি? রাসূলের মহব্বত আমার অন্তরে এই পরিমাণ, আমি আশিকে রাসূল, আমি রাসূলের প্রেমিক। এক কত বড় ধোঁকাবাজি! রাসূলের প্রেম প্রীতি মহব্বত ভিতরে থাকলে উপর দিয়ে সুন্নত বেশি উঠত। তো বুজুর্গানে দিন বলেন, গন্ধম আজ গন্ধম বর ওজাদ যাও যে যাও, আজ মকাফাতে আমল গাফেল মশো, আজ মকাফাতে আমল গাফেল মশো। আপনি যদি গমের বিচি বুনান জমিনে, গমের গাছ উঠবে। পাটের বিচি বুনাইলে পাট গাছ উঠবে। উঠেছে পাট গাছ, 1000 বার কসম খেয়ে যদি বলেন আমি গম বুনাইছিলাম, কেউ বিশ্বাস করবে? করবে না। তো ভিতরে রাসূলের মহব্বত থাকলে এটা হলো বীজ, উপর রাসূলের সুন্নত বেশি উঠবে। উপরে সুন্নত ভাষা না। আমেরিকা ইউরোপের নাস্তিক মোরতাদদের পোশাক আশাক, তাদের তাহজিব তামাদ্দুন উপরে বোঝা গেছে ভিতরেও বীজ হলো ওদের রাসূলের মহব্বতের বীজ ভিতরে নেই। আল্লাহ! তো ওনার অন্তরে তো রাসূলের মহব্বত ভরা, আশিকে রাসূল, রাসূল প্রেমিক। রওনা করছেন জিয়ারতে যাবেন। সেখানে গিয়ে কি হাদিয়া পেশ করবেন? রাসূলের শানে প্রশংসা সম্মিলিত একটি কসিদা তৈরি করে নিয়েছেন, এটা সেখানে গিয়ে পড়বেন। রওনা হয়েছেন, কি খুশি, কি আনন্দ! মাশউকের দরবারের হাজিরি হবে, প্রেমাস্পদের দরবারের হাজিরি হবে, কত আনন্দ, কত খুশি! এর মধ্যেই মক্কায় মুকাররমার আমির স্বপ্নে দেখতেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমির আব্দুর রহমান জামি নামক এক ব্যক্তি আমার জিয়ারতে আসতেছে, ওকে নিষেধ করে দাও যাতে না আসে। এই কুদরতের কারিশমা কে বুঝবে? যার মহব্বতে, যার প্রেমে পাগল হয়ে আমি রওনা করেছি জিয়ারতে, ওনার পক্ষ থেকে নিষেধাজ্ঞা। আমির ঘোষণা করলেন আব্দুর রহমান জামিকে তার মদিনা যাওয়া নিষেধ। উনি তো আশিকে যার মানতে পারতেছে না, কাছে এসে গেছে, আর মাত্র 450 কিলোমিটার দূর। জিয়ারত ছাড়া ফিরে যাব দেশে, এটা তো মন মানে না।
নিষেধাজ্ঞা মানলেন না, রওনাই করলেন। আগামী রাত্রে আবার সেই স্বপ্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আমির, আব্দুর রহমান জামি চলে আসতেছে, নিষেধ করে দাও যাতে না আসে। উনি আসতে ঘোষণা দিলেন, কে আব্দুর রহমান জামি, তার মদিনা যাওয়া নিষেধ। উনি তো ওনাকে কাবু করতে পারতেছেন না, যাওয়াই লাগবে, কাছে এসে গেছে, এখন দেখা সাক্ষাৎ না করে কিভাবে যাই। আবারও রওনা, আবারও রাত্রে ওই স্বপ্ন, আব্দুর রহমান জামি চলে আসতেছে, সে যাতে আসতে না পারে, নিষেধ করে দাও। এদিকে হযরত জামি দেখলেন, এভাবে মনে আমি যেতে পারবো না, নিষেধাজ্ঞা কঠোর থেকে কঠোর হবে, আমার যাওয়া সম্ভব হবে না। কিন্তু ওনাকে তো উনি রাখতে পারতেছেন না কাবুতে। সিরিয়ার বণিকেরা ব্যবসা করতে যায়, সিরিয়া যেতে মদিনা মুনাওয়ারা রাস্তায় পড়ে। ওদের সাথে চুক্তি করলেন, আমি আমার মাশুকের শহর যেতে চাই, তা জিয়ারত করতে চাই, নিষেধাজ্ঞা আছে। তোমরা যে সিরিয়া যাচ্ছ, তোমাদের মালের সাথে আমাকে বস্তার ভিতরে ঢুকিয়ে মুখ বন্ধ করে নিয়ে যাবে। মদিনার পাশে বস্তার মুখ খুলে দিবে, সাধারণ কথা। বস্তার ভিতরে বন্দি অবস্থায় যাবেন, একে বলে এশকে রাসূল। বস বণিকেরা তাই করল, উনি বস্তার ভিতরে মুখ বন্ধ ওঁটের পিঠে মালের সাথে নিয়ে রওনা করে দিয়েছে। আমিরের তো সেই স্বপ্ন, আব্দুর রহমান জামি চলে আসতেছে, বাধা দাও যাতে আসতে না পারে। তল্লাশি শুরু করল, কোনো কাফেলা এই নামে কেউ নেই। একে একে 3 বারের স্বপ্ন, এটা মিথ্যা হতে পারে না, নিশ্চয় আছে, কিন্তু কেউ তো নেই কোথায়। এখন আরো কঠোরভাবে তল্লাশি, কার কাছে কি আছে, বস্তা সব চেক করতেছে। করতে করতে দেখা যায় বস্তার ভিতরে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে ফিরে নিয়ে আসলো, ব্যবহারও ভালো করেনি। 4র্থ রাত আবার স্বপ্ন। শাহেদ আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও মক্কার আমির, আব্দুর রহমান জামিকে আসতে নিষেধ করা হয়েছে এই জন্য নয় যে সে দরবারের একজন অপরাধী, তার মকাম কি, সে কোন পর্যায়ের বুজুর্গ যে তুমি জানো না। সে যে হাদিয়া আমার দরবারে নিয়ে আসতেছে, যে কসিদা, যে কবিতা নিয়ে আসতেছে, এ যদি আমার রওজার পাশে এসে দাঁড়ায় আমাকে শোনায়, সে পড়ে, আমাকে রওজা থেকে উঠে তার সাথে আলিঙ্গন করতে হবে। এমন মহব্বত নিয়ে সে আসতেছে, তার কসিদা এমন মহব্বত মাখা। আর আমি যেদিন রওজা থেকে উঠবো সেদিন কিয়ামত কায়েম হবে। এই জন্য নিষেধ করেছি সে যাতে না আসে। কি কবিতা, তুঝে মাহজুরি বরামদ জানে আলম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম, তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম, নাখির রহমাতুল লিল আলামিন, যে মাহরুমা চরা গাফিল নশিনী, যে মাহরুমা চরা গাফিল নশিনী, বেরু আওয়ার সরজ বুরদে ইয়ামা, বেরু আওয়ার সরজ বুরদে ইয়ামানি, কে রোয়ে তুঝসে সুবহে, কে রোয়ে তুঝসে সুবহে জিন্দেগানি। ও আল্লাহ রাসূল, আপনার তো মুসলিম জাহানের রূহ, রূহ দেহ ত্যাগ করলে দেহ মুর্দা হয়, পছন্দ ধরে, দেহ টিকে না। আপনার উম্মত এখন রূহবিহীন অবস্থায় আছে, ঠিক একটা কথা নয়। তারাহম ইয়া নবী আল্লাহ তারাহম, একটু দয়া করুন না উম্মতের এই দুরবস্থা। কারণ এই সময় আল্লাহ তাড়াতাড়ি খেত না, ঘটেছিল বড় আজীব অবস্থা। যাই হোক, তো উম্মতের এই দুরবস্থা, রূহ দেহ ত্যাগ করে গেলে দুরবস্থা তো হওয়াই স্বাভাবিক। একটু মেহরবানি করুন।
না আখির রহমাতুল লিল আলামিনি যে মাহরুমা যারা গাফেল নাশিনি। ও মাসুক, আপনার না উফাজি রহমতুল লিল আলামিন, সমগ্র জাহানের জন্য রহমত। আপনি কিভাবে আমাদেরকে এতিম বানায় এখানে আরাম করতেছেন? উম্মতের এই দুরবস্থা, আল্লামা হালি দুরবস্থা নকশা এঁকেছেন। কি দুরবস্থা! আয়ে খাসা এ খাসানে রসুল ওয়াক্তে দোয়া হ্যায়, আয়ে খাসা এ খাসানে রসুল ওয়াক্তে দোয়া হ্যায়, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है, उम्मत पे तेरी आके अजब वक्त पड़ा है। जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेश में वो आज गरीबुल गुरबा है। जो दीन के था उम्मत मुस्लिम का निगाहबां, उस दीन का निगाहबान अगर है तो खुदा है, उस दिन का निगाहबान अगर है तो खुदा है। আল্লাহ যে দিন মুসলমানদের হেফাজত করতো, ওই দিনের হেফাজত এখন তুমি ছাড়া কেউ করতে পারতেছে না। সারা দুনিয়া এই দিনের বিরুদ্ধে, এমনকি অসংখ্য নামধারী মুসলমানেরাও এই দিন বিদ্বেষী দিনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামা বিরুদ্ধে। কি অবস্থা! ও মাসুক, আপনারা রহমতুল লিল আলামিন, উম্মতের দুরবস্থা, আপনি এখানে আরাম করতেছেন। বেরু আওয়ার সারাজ বুরদে ইয়ামানি, কে রোয়ে তুস্তে সুবহে জিন্দেগানি, কে রোয়ে তুস্তে সুবহে জিন্দেগানি। ও মাসুক, ইয়ামান দেশের চাদর দিয়ে আপনার কাফনের ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে চেহারা মোবারকটা একটু দেখাই দেন না। রোয়ে তোস্তে সুবহে জিন্দেগানি, আপনার চেহারা দেখলে উম্মতের মধ্যে আবার জান ফিরে আসবে, নবজাগরণ শুরু হবে। কসিদারও অনেক লম্বা। এইটা আমার রোজার পাশে এসে দাঁড়ায় যখন সে পড়বে, আমাকে উঠে তার সাথে আলিঙ্গন করা লাগবে, কোলাকুলি করা লাগবে। এই জন্য নিষেধ করেছি সে যাতে না আসে। ওই স্তরের বুজুর্গ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ দাদার পেটে সাওয়ার সফর করতেছেন, কোথাও যাচ্ছেন, সন্ধ্যা হয়ে গেছে। তখনকার যুগে তো রাস্তা রাস্তায় হোটেল ছিল, আবাদিও ছিল অনেক দূর দূর। এখন অত পশ্চিম দিকে যান, বেশি দূরে যাওয়া লাগবে না। পাকিস্তান, করাচি থেকে বেলুচিস্তানের রাজধানী কোয়েটা 1400 কিলোমিটারের রাস্তা, মধ্যখানে মাত্র 4টি আবাদি আছে, বাকি সব খালি, লোক নাই, জন নাই, কিছু নেই। আর 750 বছর আগের অবস্থা কি হবে? টাকা খাওয়ার ব্যবস্থা তো কোথাও নেই। এক বস্তিতে গিয়ে বাড়ির দুয়ারে আওয়াজ দিলেন, কে আসো? তো বাড়ির মালিক কৃষক বেরিয়ে আসছে, দেখে যে হুজুর। হুজুর কি? আমি মুসাফির মানুষ, আজ রাত কি তোমার এখানে থাকা যাবে? বেচারা ছিল কঞ্জুস কিসিমিস, এই হুজুরকে থাকতে দিলে রাত্রে 4টা খেতেও তো দিতে হবে, এত জামালার কি কাজ? কয় না, আমার এখানে থাকা যাবে না, অনুমতি নেই। জোরাজুরি তো আর প্রশ্নে আসে না। হুজুর সামনে চললেন। কৃষক বেচারা ঘরে ফিরে এসে দেখে তার স্ত্রীর প্রসব ব্যথা আরম্ভ হয়েছে। প্রসব বেদনা, এমন ব্যথা মনে হয় যেন মারাই যাবে, কিন্তু সন্তান খালাস হচ্ছে না। এখন কি করবে? আরে একটু আগে তো একজন হুজুর এসেছিলেন, ইচ্ছে কোনো তাবিজ তুমান জানে, দৌড়ে গিয়ে ধরেছে, হুজুর আমাকে উদ্ধার করুন। কি? আমার স্ত্রীর অবস্থা তো বেগতিক, খুব খারাপ, প্রসব বেদনা, কিন্তু বাচ্চা খালাস হয় না, কিছু তাবিজ তাবিজের ব্যবস্থা করেন। হুজুর বললেন, যদি আমাকে থাকতে দাও তাহলে করতে পারি। জি হুজুর, থাকতেও দিব, খেতেও দিব। এখন জি হুজুর, আমাদেরও তো এই অবস্থা। সারা জীবন হুজুর বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, মসজিদ বিদ্বেষী। যখন দেখি চতুর্দিক অন্ধকার, কোনো রাস্তা নেই, এখন এসে হুজুরে গেল। হ্যাঁ হুজুরে। হুজুর আসলেন, তাবিজ দেখলেন। কি তাবিজ? মজাক করলেন, ঠাট্টা করলেন। মোরা যা শোধ করম রানী যে যা শোধ জনে দেহকানে জায়দ ইয়া না জায়দ
জানে দেহকা নেজায়াত ইয়া নাজায়াত। আল্লাহ আপনার বড় শুকর, আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, আমার গাদারও থাকার ব্যবস্থা হয়ে গেছে। কৃষকের স্ত্রীর প্রসব হইলেও আমারটা হয়ে গেছে, না হইলেও আমারটা হয়ে গেছে। তার বাচ্চা খালাস হইলেও আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে, খালাস না হইলেও আমার থাকার ব্যবস্থা হয়ে গেছে। এটা লেখা কয় নাও তাবিজ দিলাম, আমারও থাকার ব্যবস্থা হয়ে গেছে, আমার দাদারও থাকার ব্যবস্থা হয়ে গেছে। তোমার স্ত্রীর প্রসব হইলেও আমার হয়ে গেছে, না হইলেও হয়ে গেছে। ও তো মূর্খ মানুষ, মনে করছে হুজুর তাবিজ দিয়েছেন, নিয়ে ব্যবহার করেছে, তো বাচ্চা খালাস হয়ে গেছে। 750 বছর থেকে তাজরবা অভিজ্ঞতা, যে দুইটি পংক্তি লেখে ব্যথা শুরু হলে বা মুরুতে বেঁধে দিলে অবশ্য বাচ্চা খালাস হয়ে যায়। মোরা যা সদ কর আমরা নিজে যা সদ, জনে দেহকা নেজায়াত ইয়া নাজায়াত, জনে দেহকা নেজায়াত ইয়া নাজায়াত। কেন এত আসর, কেন এত প্রভাব? কোরআনের তেলাওয়াত দ্বারা জবান তরুতাজা, কোরআনী জিন্দগি দ্বারা দেহ আবাদ। এ দেহের জবান দিয়ে যা বের হয়, হাত দিয়ে যা বের হয়, তার প্রভাব ছাড়া থাকতে পারে না, প্রভাব বিস্তার। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে নাজিল করেছেন শিফা, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। দৈহিক আরোগ্য এই কোরআনের মধ্যে রেখে দিয়েছেন, দৈহিক আরোগ্য। তেমনিভাবে আত্মা, আত্মা যদি অসুস্থ থাকে, দেহ হাজার সুস্থ থাকলেও এই দেহে শান্তি আসে না। মূল শান্তির সম্পর্ক আত্মার সাথে, অন্তরের শান্তি আসল শান্তি। দেহ যতই কষ্টে থাকুক না কেন, আত্মা যদি প্রশান্তি লাভ করে, এই কষ্ট কষ্ট নয়। আপনারাও শুনেছেন এখানে আমার মুখেই, একজন সাহাবী পিঠে 20 ফোঁড়া উঠেছে, 20 ফোঁড়া। 1500 বছর আগের কথা। মেডিকেল সায়েন্স এ উন্নত ছিল, চিকিৎসা নাই বললে চলে। কি ব্যথা, দিন দিন তা বাড়তেছে, উনি ব্যথায় অস্থির। এক সময় বিছানায় পড়ে গেলেন। থাকা খাওয়া পড়া সব বিছানায়, হাঁটাহুটা উঠা বসা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় কেটে গেছে দীর্ঘ 30 বছর। কিন্তু কেউ তার সাক্ষাতে আসলে চেহারা প্রস্ফুটিত, মনে হয় যেন রোগ বলাই কিছুই নেই, উনি একদম সুস্থ। এভাবে হাস্য মুখে কথাবার্তা বলতেন। একদিন জিজ্ঞেস করা হলো, হুজুর 30 বছর আপনি রোগে ভুগতেছেন, এই কষ্টে আছেন, বিছানায় পড়ে আছেন, আপনাকে দেখলে মনে হয় না যে আপনি কষ্টে আছেন, আপনি রোগী, আপনি অসুস্থ। আল্লাহ জবাব দিলেন কি, এই 20 ফোঁড়া আমার পিঠে কে দিয়েছেন? আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আমার পিঠে 20 ফোঁড়া দিয়ে খুশি থাকেন, আমিও 20 ফোঁড়া নিয়ে খুশি আছি। গোলামে পুখতাকারে সৌরাজে দাহারে কন্তর জো, গোলামে পুখতাকারে সৌরাজে দাহারে কন্তর জো, কে কস নকশা দেওয়া নকশায়াদ বহকমতি মুইন মারা, কে কস নকশা দেওয়া নকশায়াদ বহকমতি মুইন মারা। যদি আমি নারাজ হই, কেন আমাকে 20 ফোঁড়া দিল? লাভ হবে? 2 পয়সা লাভ হতে নেই। আল্লাহ তুমি যেদিকে, আমিও সেদিকে, আমার নারাজি। আত্মা কেমন বিশুদ্ধ চিন্তা করুন। তো বলতেছেন এই ধৈর্যের বরকতে ফেরেশতারা যে বিচরণ করেন, আমি স্বচক্ষে দেখতে পাই। আমার সাথে তারা এসে মুসাফা করেন, তোমরা কি দেখো? তো বলুন তো, দেহ তো অসুস্থ কিন্তু আত্মা সুস্থ। অসুস্থ থাকা সত্ত্বেও আত্মা সুস্থ থাকার কারণে অসুস্থতা অনুভব হয় না, এটা অসুস্থতা। ভুল শান্তি। দেহ সুস্থ, আত্মাও সুস্থ, তাহলে তার কথাই নেই। আত্মার সুস্থতা হলো আসল সুস্থতা। এটা সুস্থ থাকলে পুরা শান্তি, দুনিয়াতেও আখেরাতেও। আল্লাহ পাক বলেন উভয় সুস্থতা অবতীর্ণ করেছি কোরআনের মাধ্যমে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনের মাধ্যমে শিফা অবতীর্ণ করেছি, এটা আরোগ্য বয়ে যান। যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, রহমত নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। কোরআন নেই, গান বাদ্য চলে, দেখবেন এটা অশান্তির কারখানা। এই সংসারে আগুন জ্বলে, এখানে শান্তি পাওয়া যায় না। কোরআনের তেলাওয়াত হয় তো দেখবেন যে শান্তি নাজিল হয়।
আরামে থাকতে পারবেন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, 2 নম্বর মুমিনের জন্য হলো কোরআন রহমত। তো যেখানে রহমত সেখানে তো শান্তি, রহমত নেই তো শান্তি আসবে কিভাবে? রহমতের বিপরীত হলো গজব, রহমত, ওটা তো অশান্তি। কোরআন পুরোটা হলো শান্তির দীপু। যে সিনার ভিতরে কোরআন আছে এই সিনে প্রশান্তি লাভ করে। যে সিনায় শান্তি আছে তার দেহ শান্তি আছে। যে ঘরে কোরআন আছে এই ঘর প্রশান্তি লাভ করে, এই ঘরও শান্তি আছে। কেন? এটা রহমতের দীপু। রহমত আছে তো শান্তি আছে, রহমত নেই তো শান্তি নেই। ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যারা অকৃতজ্ঞ, কোরআন বিদ্বেষ, কোরআন বিদ্বেষী, কোরআনের সাথে সম্পর্ক নেই, উল্টো বিরোধিতা করে, এটা পুরানো যুগের নিয়ম নীতি, এখন এটা চলে না। আলিয়াযুবিল্লাহ। কোরআন বিদ্বেষী এদের খাসারা মানে ক্ষতি, লস। এদের দিন দিন লসের সীমাটাই অতিক্রম করে, লস বাড়ে, এরা বড় ক্ষতিগ্রস্ত, দিন দিন ক্ষতিগ্রস্ত হয়। দেখবেন কোরআনে বিদ্যায় বিদ্যান, জীবদ্দশায় লক্ষ মানুষ তাদের পিছনে ঘুরে, মারা যাওয়ার পরেও লক্ষ মানুষের দোয়া নিয়ে তারা কবরে ঢুকে। যেই দেশে যারা কোরআনের ধারক বাহক ইন্তেকাল করেছেন, আমি করাচি থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমার উস্তাদ, আমার প্রথম পীর হযরত হাফিজি হুজুর রহমতুল্লাহ। ওইখানে পত্রিকায় দেখেছি 8 লক্ষ লোকের সমাগম। এর আগে বাংলার জমিনে এত বড় জানাজা কখনো প্রতিষ্ঠিত হয়নি। 8 লক্ষ লোকের সমাগম, দল মত নির্বিশেষে সবাই ওনার জানাজায় উপস্থিত। শেষ সময় লাইন ধরাও সম্ভব হয়নি, ঘোষণা দেওয়া হয়েছে যে যেদিকে আসেন কেবলার দিকে ফিরে যান। মানুষের সাথে মানুষ লেগে গেছে। এরপর ইন্তেকাল করেন আমার উস্তাদ মুহতারাম হযরত মাওলানা হেদায়েতুল্লাহ রহমতুল্লাহ, আমাদের ইমাম সাহেব মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেবের নানা, আমার শেখ ও মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুম বলেন, তার মতো আরেকজন মুহাদ্দিস গোটা এশিয়া মহাদেশে নেই। আল্লাহ পাক আমাদের ভাগ্যে রেখেছিলেন তার কাছে কলম পড়তে হাদিস। তার জানাজায় গেলাম, জাতীয় ঈদগাহ মাঠে, দিল ধরার জায়গা নেই, লোকে লোকারে। এরপর ইন্তেকাল করলেন আমার আরেক ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। দীর্ঘ 60 বছর যাবৎ তিনি বুখারী শরীফ পড়াইছেন। আশ্চর্য হবেন, একবার মদিনা শরীফের মসজিদে মাগরিবের পরে নূরানের চেহারা, চিপচিপে লম্বা এক বুজুর্গ আসলেন। কিছু লোকজন দেখলাম তার সাথে মুসাফা করল। আমি তো চিনি না, ভাবলাম যখন মুসাফা করতেছে মানুষ নিচ্ছে বড় কেউ হবে, আমিও মুসাফা করি। মুসাফা করতে গেলে আমার হাতটা সাথে সাথে ছাড়লেন না। নাম জিজ্ঞেস করলেন, দেশ জিজ্ঞেস করলেন, কি লেখাপড়া করেছি জিজ্ঞেস করলেন, এখন কি করে জিজ্ঞেস করলেন, কার কাছে পড়েছে জিজ্ঞেস করলেন। করতে করতে যখন নাম এসেছে ওস্তাদ মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, বললাম দীর্ঘ 60 বছর তিনি বুখারী শরীফ পড়ান। আমাকে বললেন, দেখো তোমাকে আমি দাওয়াত করতেছি, তোমার ওস্তাদকে নিয়ে আমার বাসায় আসবে মদিনা শরীফ, 1 মাস থাকবে মেহমান হিসেবে, উভয়জনের আসা যাওয়ার টিকিট খরচ আমি বহন করব, আমার এখানে মেহমান থাকবে। আমার মোবাইল নম্বর নিলেন, তারও নম্বর আমাকে দিলেন। প্রতি সপ্তাহে একদিন আমাকে ফোন দিতেন রাত্রে। প্রথম যে বাক্য ব্যবহার করতেন, বলতেন, ইয়া শাইখ দিলাওয়ার কাদ নাসিতা ওয়াদাক। ও শাইখ দিলাওয়ার, তুমি তোমার ওয়াদা ভুলে গেছো, তোমার ওস্তাদকে নিয়ে না আসার কথা। ওস্তাদ তখন বিছানায় পড়ে গেছেন, যাওয়ার মতো ওস্তাদের শক্তি ছিল। তো চিন্তা করুন, উনি এখন সিরিয়ার দামেস্ক ইউনিভার্সিটির হাদিস বিভাগের ওস্তাদ, দাওয়াত করতেছেন। কেমন মানুষ! ওনার ইন্তেকালে রমজান মাস, প্রচন্ড খরা রৌদ্র, এর ভিতরেও তিল ধরার জায়গা নেই, এই অবস্থা জাতীয় ঈদগাহ ময়দান। এরপর ইন্তেকাল করলেন আমার আরেক ওস্তাদ হযরত মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ।
তখন যেন অর্ধেক ঢাকা যেন ডেবে যাবে এই অবস্থা, লোকে লোকারই যেদিকে তাকায় যেন নূর আর নূর ভাসে, নূরানির চেহারার অসংখ্য মানুষ তার জানাজা। চরমনার ফিসা হুজরান কাল করলেন, জানাজা তো হয়েছে চরমনায়, ডাকা হয়নি। পত্রিকা লিখেছে 20 লক্ষ লোকের সমাগম তার জানাজা। ডাকা হলে অত কোটি ছাড়িয়ে যেত। কেন? এরা কোরআনে তারক বাহক। জিন্দা থাকা অবস্থায় রহমত তাদের মধ্যে, মারা যাওয়ার পরও রহমত নিয়ে তারা কবরে ঢোকেন। তখন মানুষ তাদের গেরবিদা, তাদের গুণগ্রাহী। এটা কোরআনের বরকত। অতএব আমরা যদি রহমতের ডিপু পেতে চাই, বয়স শেখার জন্য বাধা নয়, বিশুদ্ধভাবে কোরআন পড়া শিখি, কোরআন বোঝা শিখি, কোরআনে জীবন গড়ে তুলি। সন্তানদেরকে পাঠাই, কোরআন পড়বে বিশুদ্ধভাবে, কোরআন বুঝবে বিশুদ্ধভাবে, কোরআনে জীবন গড়ে তুলবে। ইনশাআল্লাহ দেখবেন কি প্রশান্তি আপনি অনুভব করেন, আর আপনার সন্তানরা কি প্রশান্তি লাভ করেন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে যেভাবে বাচ্চাদের জন্য, কম বয়সীদের জন্য কোরআন শেখার ব্যবস্থা আছে, আপনাদের মতো বয়স্কদের জন্য ব্যবস্থা আছে। এসার পরে সামান্য সময় এসার পরে সারাদিন কাজকর্মে থাকি, অল্প সময় আসার পরে একটু কোরবানি করি না। ইনশাআল্লাহ কোরআনের ছাত্র হবেন, দেখবেন প্রশান্তি লাভ করবেন দুনিয়াতেও আখিরাতেও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।